আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তো আমরা ওই স্বাধীনতার পরে আপনারা জানেন যে ক্যালিগ্রাফি এবং বিভিন্ন আর্টের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা ভোগ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সারা বাংলাদেশের রাস্তাঘাটে দেয়ালে আমাদের কিন্তু দেয়ালিকা চলছিল। তো আমরা জানি ঢাকা দাবির একটা দেয়ালে আরবি লেখার কারণে, আরবি ক্যালিগ্রাফি করার কারণে ওখানে মুছে দিয়েছিল। তো আমরা এই মুছে দেওয়ার প্রতিবাদে আমরা চিন্তা করলাম যে ওইখানে বৈষম্য এখনো রয়ে গেছে। এই বৈষম্য যে আমাদের মধ্যে নাই, এটা নরসিংদী থেকে বোঝানোর জন্য আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের যার যার ধর্মীয় ভাষায় স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করবে ক্যালিগ্রাফির মাধ্যমে এবং আর্টের মাধ্যমে। তো আমরা পরের দিন কর্মসূচি দেওয়াতে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা জানাই যে আপনারা আপনাদের একটা দেয়াল সিলেক্ট করে আমাদের পাশের একটা দেয়ালে আপনারা আপনাদের ধর্মের সনাতনী ধর্মের ভাষায় আপনারা ক্যালিগ্রাফি করবেন। তো ওনারা আসেন। আমরা সর্বপ্রথম আমাদের মাতৃভাষা বাংলা ভাষার ক্যালিগ্রাফি করি। এর পরের দেয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এর পরের দেয়ালটা কিন্তু আরবি ছিল, এর পরের দেয়ালটা আরবি। এর পরের দেয়ালটা আমাদের সনাতনী ধর্মের ভাইদের ইয়া থাকবে, ওদের ধর্মের ভাষায় ইয়া থাকবে, ক্যালিগ্রাফি করা থাকবে, আর্ট করা থাকবে। তো আমরা এর উদ্যোগ নেওয়ার পরে আমরা এই কাজগুলি শেষ করার পরে এইখানে এসে যখন দেয়ালে কাজ শুরু করি তখন আমাদের বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসার কারণে আমরা এই দেয়ালে কাজ অসম্পূর্ণ থেকে যায়। এটা গত 2 দিন কিন্তু আপনারা জানেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল আমাদের নরসিংদীতে, আজকে কিন্তু রৌদ্র। তো ওই দিন কাজটা আমাদের অসম্পূর্ণ থাকার কারণে আমাদের যারা কুচক্রী মহল আছে, যারা আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায়, তারা এইখানে এই দেয়ালটাকে অসম্পূর্ণ দেখা তারা নরসিংদীতে এবং সারা বাংলাদেশে নিউজ করছে যে আমরা নাকি হিন্দু ভাইদেরকে সুযোগ দিয়া শো আপ কইরা পরে নাকি আমরা এই দেয়ালে কাজ করতে বাধা দিয়েছি। আসলে আমরা কোনো বাধা দেই নেই। এই ব্যাপারে আপনারা সম্পূর্ণ কথাটি আপনি আমাদের যে হিন্দু ভাইদের, অর্থাৎ আমরা যে কর্মসূচিতে আমাদের হিন্দু ভাই সাহস, উনি কালকেও বলছে যে ভাই আপনি যে উদ্যোগ নিছেন হুজুর হইয়া, আমরাও কলেজের একটা স্টুডেন্ট হয়ে এই উদ্যোগটা আমরা নিতে পারি নাই, সাহস করতে পারি নাই। আপনাকে ধন্যবাদ জানাই। আর আমাদের এই অসম্পূর্ণ দেয়াল থাকার কারণে প্রকৃতি দায়ী, কোনো মানুষ দায়ী না, কেউ আমরা বাধা দেয় না। এই ব্যাপারে বাকি কথা বলবেন আমাদের কলেজের একজন সিনিয়র ভাই তত্ত্ব। নমস্কার। আমাদের ভাইয়ের যে বললো জুবাইর ভাই, উনি আসলে একটা অনন্য অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের নরসিংদী কলেজে বিগত 75 বছরে এমন উদ্যোগ কোনো সময় নেওয়া হয়নি। যে এত বড় একটা দেওয়াল, সারা বাংলাদেশের নরসিংদীবাসী সবাই এই রুটটা দিয়ে যায়। এটা মেইন সড়ক আমাদের নরসিংদীর কেন্দ্রবিন্দু। এই সড়কের পিছনে আগে থাকতো বিভিন্ন লেখালেখি, কিন্তু এখন যে এত নিত্য নৈপুণ্য নান্দনিকতার সাথে আমাদের বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সংস্কৃতিকে ফুটিয়ে তোলার যে একটা আইডিয়া, একটা থিম, এই থিমটা একদমই মানে অনেক অতি সাহসী যদি কেউ থাকে তাহলে সেটা নিতে পারবে। তো জুবাইর ভাই সেই থিমটা নিয়েছে। তো আমাদেরকে জানালো যে ভাই এই জায়গায় তো আমরা আমাদের ভাষায় করছি, কিন্তু আপনাদের ভাষা তো আমরা কিভাবে লিখবো, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় পরে তো মানুষের কাছে এটা অন্য ধরনের খারাপ ভাবে বার্তা যেতে পারে। তো আপনারা একটু দায়িত্বটা নিয়ে সুন্দরভাবে এটা করেন। যেহেতু আমরা নরসিংদী কলেজ সনাতন বিদ্যার্থী সংসদের দায়িত্বে আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি, এবং আমরা যেহেতু আছি এবং আমাদের এখানে দেখতেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, উনি চারুকলা ডিপার্টমেন্টে আছেন। এছাড়াও আমাদের ইমেল আছে, ও আছে আমাদের এই নরসিংদীর অন্যতম একজন আর্টিস্ট। এরকম আরো অনেকে, অমিত সহ অনেকেই আছেন যারা অনেক অসাধারণ আর্ট করে নরসিংদীতে, নরসিংদীর বাইরে এবং বাংলাদেশে তাদের অনেক সুনাম আছে নরসিংদীর কৃতি সন্তান হিসেবে, যে তারা আর্টে দক্ষ। তো তাদেরকে আমরা জানাই যে আমাদের ভাই এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমাদের এটা সুন্দরভাবে করতে হবে, যেভাবে হোক আমাদের সফল করতে হবে। তো ওই সময় এই সৃজনশীল ব্যক্তিত্বরা তারা সবাই একত্রিত হয়, বলে ঠিক আছে আমরা সুন্দর করে আমাদের নরসিংদী কলেজ থেকে সাজিয়ে তুলবো, যাতে নরসিংদী একটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলার একটা বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ করে আমরা কাজ করার সময়ই হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাদের যে আর্টিস্ট প্রথমে ছিল উনি বলছে ভাই আমি কোনো মতে আপনাদেরকে এটা লেখা আপাতত এই দেয়ালটা যাতে অন্য কেউ কোনো কিছু না লেখে এটার জন্য কোনো মতে লেখা গেলাম। আগামীকাল আপনার নাম্বার দিয়ে গেছি, আপনি আমাকে কল দিয়ে আমি এসে সুন্দর করে লিখে যাব। এরপরের দিন আমাদের প্রায় 6 জন দেয়াল লেখক আর্টিস্ট, একদম তারা বলতে গেলে প্রফেশনাল স্টুডেন্ট, তারা আসছে
আমরা 4 ঘন্টা ছিলাম, পুরো বৃষ্টি। এই বৃষ্টিতে কোনোভাবেই আমরা লিখতে পারতেছিলাম না। তাও আমরা কয়েকবার চেষ্টা করছি আইসা লেখার, যতই রং দেয় ততই মুছে যায়। পরে ভাবলাম যে আমাদের এই শিক্ষার্থীরা যারা কাজ করতেছে এরা তো আর বড় এরকম প্রফেশনাল না, যদি একজনের জ্বর আসে যায়, একজনের যদি কোনো ধরনের ক্ষতি হয়, পরে এই গতির দায়ভারটা কে নিবে? তাদের ফ্যামিলি পরে তাদের এই ভালো কাজের খারাপ ভাবে দেখবে। তো এই কারণে আমরা কাজটা স্টপ করে দিই, যে বৃষ্টি থামলে দেশের আবহাওয়ার অবস্থা ভালো হলে আমরা কাজ করবো। কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে কিছু কুচক্রী মহল, কিছু বিদেশি অপশক্তি, তারা চেয়েছে যে এইটাকে একটা উদ্দেশ্য করে নরসিংদীতে হিন্দু মুসলমান একটা দাঙ্গা সৃষ্টি করার, একটা ভয়াবহ পরিণতি সৃষ্টি করার, যে বাংলাদেশের অস্থিতিশীল দেখে সারা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য একটা পরিবেশ তারা করতে চেয়েছিল। তো জুবায়ের ভাই, আমি আমাদের যে সংস্কৃতিমালা যে টিমটা আছে, পুরো টিম এটার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াচ্ছি, সাংস্কৃতিক প্রতিবাদ আমরা জানিয়েছি যে এটা আমরা করতে দেবো না। নরসিংদীতে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হবে না, যাতে না হয়। শুধু একটা বুঝতে পারতেছেন, শুধু এই একটা প্লেটে একটা সাধারণ একটা টিমকে নিয়ে তারা দাঙ্গার সৃষ্টি বাঁধিয়ে দিয়েছে। যে এখনো যদি আমরা সভ্য না হয়, কারা করতেছে? ম্যাক্সিমাম শিক্ষিত সমাজ। এটা অশিক্ষিত হলে একটা কথা ছিল, ম্যাক্সিমাম শিক্ষিত সমাজ এটাকে নিয়ে দাঙ্গার সৃষ্টি করতেছে। তো তারপরে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, আন্তরিকতা এবং আমাদের পাশে থাকার কারণে জুবায়ের ভাই, আমরা সবাই দলমত নির্বিশেষে সকল ধর্ম মিলে আমরা এটাকে একদম শক্ত হাতে প্রতিরোধ করেছি। এবং এটাতে আপনারা দেখতেছেন আজকে অসাধারণ ভাবে এই কাজগুলি হচ্ছে। আমরা গতকাল রাতেই আমরা চলে আসছি, আবার যে সময় ভালো হয়েছে, দেয়ালে লেখা সম্ভব, আমরা এসে দেয়াল সাদা করে পুরাটা আমরা নতুন টিমে নতুন উদ্যমে আবার শুরু করেছি। অর্থাৎ ভাই, আপনারা বিশেষ করে একটা মেসেজ দিয়ে দিবেন সারা বাংলাদেশে এই দেয়ালগুলোর ছবি নিয়ে, যে এখানে আরবি, এখানে সনাতনী ধর্মের ভাষায়, তাদের ভাষায় তারা আর্ট করে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে উপভোগ করতেছে। এটাকে সবাই মেসেজ দিয়ে দিবেন, ধর্ম যার যার দেশ সমান। আর যারা গুজব রটিয়েছে তাদেরকে একটু মেসেজ দিয়ে দিবেন আপনারা, যে এটা বৃষ্টির কারণে বন্ধ ছিল। আমরা এখনো আমরা ঐক্য ছিলাম, আছি। নরসিংদীতে সাম্প্রতিক কোনো দাঙ্গা হতে দেওয়া হবে না। আমরা সবাই সজাগ, সচেতন আছি। আপনার কাছে একটু প্রশ্ন আছে যে নরসিংদীতে শুনছি যে অনেক মন্দিরে নাকি হামলা করতে এরকম ধরনের গুজব রটনা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখেন, আসলে নরসিংদীতে একটা মন্দিরে হামলা হয়েছে, এটা হলো আমাদের শিবপুর উপজেলার ভরতের গান্ধী ঋষিপাড়া। এই মন্দিরটার মধ্যে এটা হলো আমাদের একদম বলা হয় মঞ্জুরালা এর বাগান বাড়ি, এটা এই জায়গায়, অর্থাৎ মঞ্জুরালা এই বাড়ির সাথে। এটাতে কিভাবে হামলা করা হয়েছে এটা কোনোভাবে আমাদের দৃষ্টিগোচর, মানে কিভাবে হয়েছে আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি। কারণ এটার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, আপনারা যাই বলেন না কেন, কোনো দলের না, তারা একটা মানে বিকৃত মস্তিষ্কের তারা এসে হামলা করেছে। এটা বাদে আমাদের নরসিংদীতে অন্য কোনো মন্দিরে এরকম হামলার এখনো পর্যন্ত আমরা কোনো খবর আজকে পর্যন্ত আমি পাইনি। আপনারা কি মুসলমানের কাছ থেকে কোন ধরনের মানে কষ্ট অথবা কোন ধরনের হুমকি শিকার হয়েছেন? না না, এটা একদমই না। এটা যারা বলতেছে এরা একদমই গুজব রটাচ্ছে, উল্টা। আমি শুধু নরসিংদীর কথাই বলি, যেহেতু আমি নরসিংদীর সন্তান, নরসিংদীতে আছি। আমার ভাই ব্রাদার যারা আছে, বন্ধু বান্ধবরা যারা আছে, সবাই আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করতেছে। রাত্র 2টা নাই 3টা নাই, তারা কল দিয়েছে, ভাই তোমরা ঠিক আছো, কোনো সমস্যা হলে আমাদেরকে বলো, কোনো কিছু লাগলে আমাদেরকে বলো। ইভেন আমাদের নরসিংদীতে একটা সেল খোলা হয়েছে, যে ইমার্জেন্সি রেসপন্স সেল। সেই সেলের মধ্যে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, পরে সাংবাদিক সহ সবাই মিলিত একটা সম্মেলন আছে, এবং সেনাবাহিনী আছে। তারা অত্যন্ত সহযোগিতা করতেছে। যেই বিষয়টা, এটা হলো ডাকাতটা তার এটা কোনো দলমত বিশেষ না, একটা বিকৃত মনোমানসিকতার ইচ্ছাকৃত ভাবে একটা তারা করতেছে। এই ডাকাত যাতে দ্রুত সরকার দমন করে, এটা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, এটা অনেক অসাধারণ। এর আগে এরকম অনন্য দৃষ্টান্ত খুবই বিরল ছিল। তাও এই বছর একটা জিনিস ভালো লাগলো, যে দেশের বিভিন্ন জেলাতে অনেক মাদ্রাসার ছাত্ররা মিলে তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলি আছে, এগুলি পাহারা দিচ্ছে, এবং পাহারা যারা দিচ্ছে তাদেরকেও সহযোগিতা করতেছে। এটা অসাধারণ একটা অনন্য দৃষ্টান্ত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত একটা সম্মেলন। ঠিক এমন একটি বাংলাদেশের স্বপ্নই দেখেছিল বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীরা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোথাও কোনো ধর্মের বাধা থাকবে না, যেখানে
বাংলাদেশের সকল সাধারণ মানুষ একসাথে মিলেমিশে বসবাস করবে। তারই একটি অন্যতম নিদর্শন হিসেবে নরসিংদী সরকারি কলেজের বিভিন্ন ছাত্ররা এখানে ইসলামিক যে ধরনের ক্যালিওগ্রাফির পাশাপাশি সনাতন ধর্মের বিভিন্ন ক্যালিওগ্রাফিও এখানে অঙ্কন করছে। তার মাধ্যমে তারা দেশের সবাইকে একটি মেসেজ দিতে যাচ্ছে যে নরসিংদীতে কোনো হিন্দু মুসলমানদের মধ্যে সুন্দর এবং সম্প্রীতিময় একটি সহ অবস্থান রয়েছে।